আরে সালা, এ তো সুবর্ণ সুযোগ। একবার পুতুলের ঘরে ঢুকতে পারলেই পুতুল রানী সোনামণিকে ছো মেরে তুলে নিয়ে আসবো। এই দেখো মইনা, তুমি আরে ও ভাবিছি প্লেট লেগে দাঁড়িয়ে আছে। আরে জলদি জলদি খাবার দিজিয়ে। হ্যাঁ, দিন দিন দিন। সেরেছে। এই শিবানী আবার উপরে উঠছে কেন? এখনই কি পুতুলের ঘরে যাওয়ার তাল করছে নাকি? শোন, মনে হারামজাদার উপরে কিন্তু নির্ভর করে থাকলে হবে না। সুযোগ বুঝে বাচ্চাটাকে নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। চোখ কান খোলা রাখবি, কেটে পড়বি এখান থেকে। ওকে গুরুমা। এই মহিলা কিছুতেই আমাকে শান্তি দেবে না। রে, পুতুল যদি আমার ঘর ছেড়ে আমার নিজের ঘরের দিকে যায়, কেলেঙ্কারি হয়ে যাবে। না 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 না, শিবানীকে বারণ করতে হবে, এত বড় রিস্ক নেওয়া যাবে না। দিদি বলছি, ওই তো গামোছা হয়ে গেছে, এবার ও জামাটা দিয়ে আমি একটু সাজিয়ে দিই। তুই আমাকে দে, আমি পারবো। দে 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 দে, আমি সাজিয়ে দিচ্ছি। তুই পারবি? হ্যাঁ, অফকোর্স পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা আমি নিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি নিচের দিকে, তুই ওকে তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে আয়। হ্যাঁ তুই যা। আমরা আমাদের তৃতীয় স্থানাধিকারী পেয়ে গেছি।